এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে সেলফি ভাগ্য বদলে দিয়েছে বরগুনার সরোয়ারের। অভিযোগ রয়েছে সমন্বয়ক পরিচয়ে এলজিডির প্রধান কার্যালয় থেকে প্রায় ৭০ লাখ টাকার ১৮টি প্রকল্পের অনুমোদন এনেছেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী দরপত্র আহ্বান না করায় বদলি করে দিয়েছেন এলজিডির বরগুনা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মীর আলী শাকিলকে। বরগুনার বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীরা জানান, সমন্বয়ক পরিচয়ে সবসময় দপ্তরগুলোতে কাজ বাগিয়ে নেয়ার তদবির করতেন সরোয়ার। অর্ডার তো আসলে হয় আমার ডিপার্টমেন্ট থেকে অর্ডার করে, এটা আর কি শুনছি যে সে বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে যেন আমাকে তার রিলিজ দেওয়া হয়, এরকম আর কি। অনেকগুলো কাজে অনুমোদন পেয়েছি, এই কাজগুলো এস্টিমেটটা যেন দ্রুত করে ঢাকায় পাঠানো হয় এই বিষয়ে সরোয়ার সাহেব আপনার কাছে আসছে এবং অনেকে অনুরোধ করছে যেন আমরা এস্টিমেটটা দ্রুত করে ঢাকায় পাঠিয়ে দিই। সরোয়ার সাহেব উনি অফিসে মাঝে আসতো, বিভিন্ন তদবির করতো। প্রাথমিক অবস্থায় সে সমন্বয় পরিচয় দিয়েছিল। এলাকাবাসী জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরিচয় রয়েছে সরোয়ারের। গভীর নলকূপ স্থাপনের জন্য ৩০,০০০ টাকা করে নিয়েছেন নিজ এলাকার বাসিন্দাদের কাছ থেকে। এছাড়াও এলাকার উন্নয়নের কথা বলে নিচ্ছেন কাজের তালিকা। জনস্বাস্থ্যে ওনার নাম সোহাগ, আবার এলজিডিতে ওনার নাম হচ্ছে স্বপন। ওনার বিভিন্ন ছদ্মনাম এবং বিভিন্ন পরিচয়। উনি কখনো বলবে এনসিপি, উনি কখনো বলে কারো কাছে শিক্ষক নেতা। উনি ওনার কোনো আন্দোলনে থাকার অ্যাক্টিভিটিসের কোনো প্রমাণ নাই। এনসিপির যে উপদেষ্টা নাহিদ, এদের সাথে তার হাত আছে নাকি, এদের সাথে থাকে, তারপর থেকেই শুনছি এগুলা কাজ সে করতে আছে। আমার যে চাচার আসিল সে আমার কাছে বলছে যে এই টিউবওয়েলটা বসানোর জন্য ৩৫,০০০ টাকা দেওয়া লাগবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সরোয়ার বলেন, তিনি কোনো সমন্বয়ক নয়। এই সমন্বয়কের বিষয়টা এটা সম্পূর্ণ ভুয়ো। আমি কখনোই সমন্বয়ক বলি নাই। 18টা যে প্রকল্প বা কাজ হতে পারে, ওখানে একটা বিষয়ে ব্যক্তিগতভাবে আপনারা মসজিদ বা গোরস্থানের জন্য আবেদন করতে পারেন। অনেকগুলো আবেদন কিন্তু একাত্তরে ওনারা পাঠায়। 18টা কার কোথায় ওটা আমার জানা নাই। হ্যাঁ, 18টার সাথে আমি সম্পৃক্ত না, আমার একটা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরগুনার নেতৃবৃন্দ জানান, সরোয়ার একজন প্রতারক। ফ্রড, স্টেট কাট ফ্রড। সে একেবারে ভণ্ড। যখন যে সুবিধা পায় সে এখন হয়তো বা সমন্বয় পরিচয় দিচ্ছে, যখন অন্য যদি কোনো গভর্নমেন্ট ক্ষমতা আসে তখন সে পরিচয় দিতে হয়তো বা দ্বিধাবোধ করবে না আমার মতে। তিনি এই পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তর থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন বারবার এবং হয়রানি করতেছেন। আমরা এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করি, আপনারা এই ব্যবস্থা নেবেন। এক সময় টিনের ঘরে বসবাস করলেও গেল বছরের ৫ আগস্টের পর আলাদিনের চেরাগ পাওয়ার মতোই সরোয়ার নিজ বাড়িতে শুরু করেছেন পাকা দালান নির্মাণের কাজ। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।